ওকে, সো নেক্সট ব্লক হচ্ছে নিউ চণ্ডীগড়ের পিচে ম্যাচ হয়েছিল জিটি বনাম পাঞ্জাব কিং ফোর্থ ম্যাচ। ভাই কি ম্যাচ ছিল, এটা জোস একটা ম্যাচ ছিল। ঠিক আছে, এই ম্যাচটা জোস ছিল যেখানে পাঞ্জাব সামনে গুজরাট টার্গেট দিয়েছিল 120 বলে 163 রানের টার্গেট, 6 উইকেট হারিয়ে। যেখানে আগে আমি পরে বলছি কে কত করছে, তার আগে আমি এই ম্যাচটার রিয়াকশনটা বলি। প্রথমত এই ম্যাচটা কিন্তু হারতই পাঞ্জাব যে পেসেছে শুরুতে জিতা পেসেছে, পরবর্তী যখন ওদের বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আউট হয়ে গেলো তখন ব্যবসা হয়েছিল জিতে কুপার কোহলি দাঁড়িয়ে যায় এবং ম্যাচটা বের করে দেয়। ঠিক আছে, সেম সিচুয়েশন। তো ম্যাচটা গতকালকে যখন সূর্যবংশী দাঁড়িয়ে গেছিলো, আজ কুপার কোহলি দাঁড়িয়ে গেল। আর ম্যাচটা জোস হয়েছে, জোস। 6 উইকেটে জিতছে ম্যাচ, 3 উইকেটে জিতছে পাঞ্জাব কিংস। ঠিক আছে, এবার আরও কিছু কথা তোমার আগে বলি, তারপর আমি তোমাদের বলছি। প্রতিটা টিমকে এখন অব্দি হোমের 3টা ম্যাচের 3টা কিন্তু জিতেছে, এবং এক্সেপ্ট কলকাতা, এক্সেপ্ট শুধু মনে হয় না 3 ম্যাচেই এখন অব্দি হোম গ্রাউন্ডের টিমই জিতেছে। ঠিক আছে, আর এরপরে হচ্ছে এই আগে বলে দিই যে পাঞ্জাব এবং জিটির যে ম্যাচটা ছিল সেখানে এক্সট্রা এসছে, মানে ফার্স্ট ইনিংসে গুজরাট হেঁটে 14 রান জায়গায় 2টা লেগ বা 11টা ওয়াইড, একটা নো বল। ঠিক আছে, একটা নো বল। পাওয়ার প্লে শেষে ওদের স্কোর ছিল 54 রান, 6 ওভার 54 রান। যেখানে ওদের হায়েস্ট পার্টনারশিপ 86 রান আর শুভমান গিলের, জশ বাটলার সুপার 66 রান। স্যাগার হচ্ছে সুপার 37 রান, জশ বাটলার গ্লেন ফিল্পের 36 রান, জশ বাটলার ওয়াশিংটন সুন্দর 10 রান, শাহরুখ খান ওয়াশিংটন সুন্দরের 15 রান, শাহরুখ খান রাহুল টেটের 6 রান, রশিদ খান আর রাহুল টেটের 12 রান। ঠিক আছে, এবার আগামী আসি পাঞ্জাবের বোলিংয়ের দিকে, যেখানে আজদীপ সিরাজে 4 ওভার 42 রান দিয়ে উইকেট পায়, জাভেদ বাটে 4 ওভার 36 রানে কোনো উইকেট পায়নি, মার্কো জনসন 4 ওভার 20 দিয়ে 1 উইকেট, বিজয় অভিষেক 4 ওভার 34 রানে 3 উইকেট, উজ্জ্বল চাল 4 ওভার 28 রান দিয়ে 2 উইকেট। এবার আসি গুজরাটের ব্যাটিংয়ে, যেখানে ফার্স্ট হচ্ছে 11 ওভারে 13 রান, 118 স্ট্রাইক রেটের ব্যাটিং। শুভমান গিল 27 বলে 39, 140.44 স্ট্রাইক রেটের ব্যাটিং। জস বাটলার 33 বলে 38 রান, 115.15 স্ট্রাইক রেটের ব্যাটিং। গ্লেন ফিলিপস 17 বলে 25, 136.06 বলে 06 স্ট্রাইক রেটের ব্যাটিং। ওয়াশিংটন শুরু হচ্ছে 16 বলে 18, 112.5 স্ট্রাইক রেটের ব্যাটিং। শাহরুখ খান হচ্ছে 6 বলে 4, 66.67 স্ট্রাইক ব্যাটিং। রাহুল টিওয়াট হচ্ছে 10 বলে 11, 110 স্ট্রাইক রেটের ব্যাটিং। আর রশিদ খান 1 বলে 0 করছে, তেমন একটা ব্যাটিংয়ের সুযোগ পায়নি। ঠিক আছে, এবার আসি পাঞ্জাব কিংস। 6 ওভারে করেছে 55 রান। ওরা ফার্স্ট পার্টনার ছিল 7 রান প্রিন্স আর প্রফেসর সিংয়ের। কুপার কোহলি প্রফেসর সিংয়ের পার্টনারশিপ ছিল 76, কুপার কোহলির সাথে 27 পার্টনারশিপ। কুপার কোহলি নিয়ার বাজার 3 রান, কুপার কোহলি শশাঙ্ক সিং 5 রান, কুপার কোহলি মার্কস স্টোনি 0, কুপার কোহলি মার্কো জনসন 26 এবং কুপার কোহলি আর জাভেদ বাটলার হচ্ছে 21 রানের পার্টনারশিপ। তারপরে 0.6 এবং মাত্র 4 রান এক্সট্রা এসছে গুজরাটের বলারদের থেকে, 4টাই ওয়াইড এসছে। এবং যদি আমি তোমাদের ওদের বলারদের রান বলি, মোহাম্মদ সিরাজ হচ্ছে 2 ওভার 4 রান দিয়ে উইকেট পায়, কাগজ আবার 3 ওভার 34 রান দিয়ে 1 উইকেট, অশেখ শর্মা 3 ওভার 31 রান দিয়ে 1 উইকেট, রশিদ খান 4 ওভার 29 রান দিয়ে 1 উইকেট, ওয়াশিংটন সুন্দর 3.1 ওভার 27 রান দিয়ে 1 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভার 29 রান দিয়ে 3 উইকেট। ভাই আমাকে এটা কথা বলতো যে প্রসিদ্ধ কৃষ্ণা পুরো টুর্নামেন্টে ইচ্ছা মতো মার খায়, সে আইপিএলে কেমনি তো ভালো গোল করে, আমাকে এইটাই বুঝতে পারি না। আচ্ছা ছাড়ো সেসব কথা। প্রিয়ান্স আয়ার হচ্ছে 8 বলে 7 রান, প্রভ সিমরান সিরাজ হচ্ছে 34 বলে 37 রান, 24 বলে 37 রান। ঠিক আছে, প্রিয়ান্স আরিয়ার স্ট্রাইক রেট ছিল 27.5, প্রভ সিংয়ের স্ট্রাইক রেট 194.17, সিএসআর 11 বলে 18, 163, 164, নেয়ার বাজার 6 বলে 3, 50 রানে স্ট্রাইক রেট, শশাঙ্ক সিং 5 বলে 4, 80 রানে স্ট্রাইক রেট, মার্কস 2 বলে 0 রানে স্ট্রাইক রেট, মার্কো জনসন 10 বলে 9, 90 রানে স্ট্রাইক, যাবে বললে 5 বলে 220 রানে স্ট্রাইক রেট গেল। এবার আসি দ্য হিরো, দ্য ম্যান অফ দ্য ম্যাচ, কুপার কোহলি কাছে 44 বলে 72 রান, 163, 64। ভাই এর দাঁড়িয়ে ম্যাচটা শেষ করে যায় না তো এই ম্যাচটা কিন্তু জিতে নিয়ে যেত। যাক গিয়ে সেসব ছাড়ো, দেখা হবে নেক্সট ব্লগে। কালকে 5th ম্যাচ, মানে এলএজি দিল্লি নিয়ে আসতেছি কালকে, না মানে আজকে আসবে পরের ব্লগটাতে। এই ব্লগটাকে শেষ করছি। গুড বাই।